নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে নি পেন মানে হাঁটুতে যন্ত্রণা, এর জন্য কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করব। প্রথম কথা হচ্ছে নি পেনের যে কারণ সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। দেখুন 60 বছর বা 65 বছর মানে বয়সের পর এই যে ঘুটনা, প্রথমে দেখা যাক যে ঘুটনার যে গঠনটা আপনি ছবিতে দেখে নেবেন। দেখুন ছবিতে ভালো করে দেখুন, ঘুটনার উপরে একটা হাড় রয়েছে যার নাম হচ্ছে ফিমার এবং নিচে একটা হাড় রয়েছে যার নাম হচ্ছে টিবিয়া। ফিমার এবং টিবিয়ার মাঝখানের যে জয়েন্ট এটাকে বলা হয় নি জয়েন্ট। এখন এই জয়েন্টের মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে আপনার কার্টিলেজ, মানে যে হাড়টাকে ঘর্ষণ থেকে রক্ষা করে। এখন কার্টিলেজ, দুটো হাড়ের কার্টিলেজের মাঝখানে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটাকে আমরা বাংলাতে চলতি ভাষাতে গ্রিস বলি। এখন যদি গ্রিস কম হয় তাহলে দুটো হাড্ডির মধ্যে ঘর্ষণ হবে, যন্ত্রণা হবে। কার্টিলেজ যদি ঘিসে যায় তাহলে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ হবে, আপনার যন্ত্রণা হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই দুটো হাড়ের মাঝখানে একটা গাদ্দি রয়েছে, কুশন, যেটাকে বলা হয় মিনিসকাস। মিনিসকাসে যদি কোথাও ছিঁড়ে ফেটে যায় তাহলেও কিন্তু যন্ত্রণা হবে। আর এই ঘুটনাকে ভালো করে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে লিগামেন্ট। এই হচ্ছে একটা নি জয়েন্টের স্ট্রাকচার। এখন নিতে পেন হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার ইনফ্লামেশন। এখন ঘুটনাতে যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে সুজন, মানে যদি ফুলে যায় তাহলে এই গাঁটে কিন্তু যন্ত্রণা হবে। এখন এই যন্ত্রণার প্রচুর কারণ হতে পারে, কিন্তু আমাদের প্রতিকার হিসাবে এর জন্য আপনাকে করতে হবে কিছু যোগাসন, কিছু ছোট ছোট সূক্ষ্ম ব্যায়াম এবং কিছু খানপান। এবার ঘুটনার যন্ত্রণার হাত থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে হাড্ডিকে মজবুত করতে হবে, মাসেলসকে মজবুত করতে হবে, আর আপনার ওই মাঝখানে যে চলতি ভাষা আমরা গ্রিস বলি সেই গ্রিসের পরিমাণটাকে একটু বাড়াতে হবে। বোঝা গেছে? তার জন্য এখন ঘুটনার যে বোন, যে ফিমার আর টিবিয়া, এই দুটো বোনকে যদি শক্তিশালী করতে হয় তার জন্য আমাকে নিতে হবে কি, সবাই জানি, ক্যালসিয়াম। এখন ক্যালসিয়ামযুক্ত আহার আপনাকে প্রত্যেক দিন নিতেই হবে। এবার ক্যালসিয়াম কিসে বেশি পরিমাণ আছে? আমরা ভাবি সব থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে দুধে, মানে মিল্কে, কিন্তু এটা ভুল কথা। আমরা জানি না, সেই জন্য হয়তো অনেকে হয়তো জেনেও থাকবেন। সব থেকে বেশি ক্যালসিয়াম রয়েছে, আপনি ছবিতে চিত্রটা দেখে নেন, 100 ml দুধে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 175 মিলিগ্রাম, ঠিক আছে? কিন্তু 100 গ্রাম যে তিল, সাদা তিল, ওই তিলে আপনার ক্যালসিয়ামের পরিমাণ 975 গ্রাম। তো আপনি যদি দুধ খেতে অভ্যস্ত হন, দুধ তো খাবেনই, তার সাথে আপনাকে কী করতে হবে, রেগুলার কিছু পরিমাণ তিল আপনাকে গ্রহণ করতে হবে। এবার তিল গ্রহণ করার বিভিন্ন তালিকা রয়েছে, যেমন আপনি তিলের লাড্ডু খেতে পারেন। এখন শীতকাল, গ্রীষ্মকালে তিল খাওয়াটা একটু প্রবলেম, না যাদের পেটের সমস্যা, তাদের গ্যাস হয়, বিশেষ প্রবলেম হয়, মানে বারবার ল্যাট্রিন যেতে থাকেন, কিন্তু শীতকালে তিল খাওয়া খুব সেফ। আপনি যদি কিছু নাও করতে পারেন তাহলে কিছুটা তিল নেবেন, 1 চামচ কি 2 চামচ, ওটাকে রোস্ট করে নিলেন। ওটাকে রোস্ট করে নেওয়ার পর আপনি সবজিতে ছিটিয়ে দিলেন, আপনি ডালে ছিটিয়ে দিলেন, আপনি ভাতে ছিটিয়ে দিলেন, আপনি দরকার হলে আটা মাখছেন, ওই আটাতে তিল দিয়ে মাখবেন। মানে যেমন করেই হোক আপনি 1 থেকে 2 চামচ তিল কিন্তু এই শীতে আরামসে হজম করা সম্ভব। আপনার বয়স চায় 60 হোক, চায় 65 হোক, চায় 70 হোক। তো বোঝা গেছে শুরুর দিকে 1 চামচ তিল দিয়ে আপনি শুরু করবেন রেগুলার। আপনি এটা মাথায় রাখবেন যে 1 চামচ তিল আমাকে যেমন করেই হোক খেতে হবে। সেটা কম কম করেও, এক যে স্ন্যাক্স, আপনি কিছু চা খাচ্ছেন বা ব্রেকফাস্ট করছেন, আপনি অর্ধেক চামচ তিল, ওই যে রোস্ট করে রেখেছেন, ওই তিলটাকে কৌটোতে ভরে রাখবেন, একটু তিল আপনি মুখে নিয়ে চাবাতে থাকলেন, তিল খাওয়া হলো, একটু জল খেলেন। বোঝা গেছে? 100 গ্রাম তিলের মধ্যে রয়েছে 975 মিলিগ্রাম ক্যালসিয়াম। দুধের থেকে কমসে কম 9 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে তিলে। তো তিল আপনাকে রেগুলার নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কুলতির ডাল, যেটা আমরা কি বলি, বাংলায় বলি ক্রুত কলাই। আপনি ছবিতে দেখে নেবেন, ক্রুত কলায়ে 300 মিলিগ্রাম, মানে 100 গ্রাম ক্রুত কলায়ে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে, মানে দুধের থেকে কমসে কম 3 গুণ বেশি। দুধে কত? 100 ml দুধে 125 মিলিগ্রাম ক্যালসিয়াম। কিন্তু কুলতির ডালে, ক্রুতের যে ডাল, এটাকে ইংরেজিতে বলা হয় হর্স গ্রাম। এর নামই হর্স গ্রাম, মানে আপনার শরীরকে হর্ষের মতো করে তুলবে। তো আপনাকে এই ডাল করে খেতে হবে। সপ্তাহে আপনি 3 দিন খেলেন, মানে আপনি যে মুসুর ডাল, মুগ ডাল এইসব খাচ্ছিলেন, ওর পরিবর্তে এই যে কুর্তির ডাল আপনি বানিয়ে খাবেন, তাহলে ক্যালসিয়ামের পূর্তি হলো। তো ক্যালসিয়াম নিলেন মানে আপনার হাড্ডি মজবুত হলো। এখন আপনাকে কী করতে হবে, মাসেলস, যে আপনার ঘূর্ণাটাকে যে সাপোর্ট করে রেখেছে, যদি মাঝখানে জয়েন্টে কোনো প্রবলেম থেকেও থাকে, আপনার সাইনোভিয়াল ফ্লুইড মানে চলতি ভাজে গ্রিসটা যদি কম হয়েও যায়,
বা কার্টিলেজ একটু যদি এদিক ওদিক হয়ে যায়, যদি আপনার মাসেল স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনার ঘুটনার জয়েন্টের মাসেলসটা ওই সাপোর্টটা দেবে। এর ফলে আপনার যে দৈনন্দিন কাজ, আপনি হয়তো ফুটবল খেলতে পারবেন না বা 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়তে পারবেন না, কিন্তু দৈনন্দিন যে কাজ, হাঁটা চলা, একটু এক্সারসাইজ করা, এইগুলো সমস্ত কিছু আপনি আরামসে করতে পারবেন। তো এখন বোঝা গেছে যে আপনি তিল, আপনার হর্স গ্রামের ডাল আর দুধ, এই তিনটা আপনাকে নিতেই হবে। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে, এটা আয়ুর্বেদিক গ্রন্থে লেখা, এর বর্ণিত করা রয়েছে, যে জয়েন্ট, যে কোনো জয়েন্ট, সেটা আপনার নি জয়েন্ট, আপনার হিপ জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, আপনার ফিঙ্গারের জয়েন্ট, সমস্ত জয়েন্টকে কিওর করবে যদি আপনি ওই তিলের, মানে বাজার থেকে কিনে নয়, আপনার তিল কিনে নিয়ে সেইটাকে পিষিয়ে তিল থেকে তেল বার করে এক কোট আপনি রেখে দেবেন। ওই তিলের তেল যদি আপনি মালিশ করে, মানে রাত্রে শোবার আগে, বা তিলটাকে পুরো, প্রথম কথা এখন শীতকাল, পুরো শরীরেই আপনি তিলের তেল মাখতে পারবেন। পুরো শরীরে তিলের তেল মেখে আপনি 5 থেকে 10 মিনিট সানলাইটে আপনাকে বসতে হবে। কেন? ক্যালসিয়াম অ্যাবজর্ব, তখনই আপনার বডিতে ক্যালসিয়াম রয়েছে, কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব হতে গেলে ভিটামিন ডি এর খুব প্রয়োজন। তো আপনি যখন তিলের তেল মেখে রৌদ্রে বসবেন, তো আপনার যে সানলাইট, সেটা ভিটামিন ডি নিতে সাহায্য করবে। আর স্কিনে যে ভিটামিন ডি অলরেডি প্রডিউস হয় স্কিনে, তো যখন সানলাইটটা স্কিনে পড়বে তখন ভিটামিন ডি আপনার অ্যাবজর্ব হবে। আর বডিতে যদি ভিটামিন ডি থাকে, তাহলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হতে সাহায্য করবে। বোঝা গেছে? তো ক্যালসিয়াম যখন অ্যাবজর্ব হবে, তখন আপনার বোনে ডিপোজিট হবে, আর বোনে ক্যালসিয়াম যত ডিপোজিট হবে, আপনার বোন তত স্ট্রং হবে, আর বোন যত স্ট্রং হবে, তখন আপনি আরামসে দৈনন্দিন কাজ করতে পারবেন উইদাউট পেন, আপনার পেন হবেই না। তো বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারেন তাহলে আপনি কমেন্টে লিখবেন। এখন করব সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, পাটাকে এইভাবে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে, এটাকে বলা হয় দণ্ডাসন। এখন আপনি যদি এইভাবে বসতে পারেন, এইভাবে বসবেন। যদি বসতে অসুবিধা হয়, বয়সকাল আমি বুঝি, যে কারণ আমার পিতাজি 71 ইয়ার্স বছর বয়স, উনিও যোগা করেন, উনিও বলেন যে সিধা হয়ে বেশিক্ষণ বসে যাওয়া থাকা সম্ভব নয়, তো এইভাবে হাত দেবেন। এখন শ্বাস নিয়ে পাটাকে স্ট্রেচ করুন, বোঝা গেছে? শ্বাস ছেড়ে 5 টাইমস, 10 টাইমস, 15 টাইমস, এইভাবে আগে পিছে আগে পিছে। এর ফলে কী হবে, আমার কাপ মাসেলস, আপনার থাই মাসেলস, এই মাসেল দুটো স্ট্রং হতে থাকবে। শুধু এইটা করার ফলে, আপনি এটাকে খুব ছোটো আসন, মানে আপনি এটা খুব ছোটো এক্সারসাইজ ভাবছেন, কিন্তু এই ছোটো ছোটো এক্সারসাইজ আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার নি পেন কমপ্লিটলি কিওর হবে। মানে কমপ্লিট কিওর হওয়ার কথা অর্থ হচ্ছে, আপনি সোজা সোজা ছোটো ছোটো দৈনন্দিন যে কাজ, এটা আপনি আরামসে করতে পারবেন। বোঝা গেছে? এরপর এটাকে আমি ঘোরাতে থাকবো, দেখা যাক। আপনার কাছে যদি সময় থাকে, তা আপনি আমার সামনেই বসেই এগুলো ছোটো ছোটো করে দেখেন, সঙ্গে সঙ্গে রিল্যাক্স পাবেন। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, লম্বা লম্বা শ্বাস নিতে হবে। আর 5 বার, 10 বার, 15 বার। এরপর অপোজিট সাইড, 1, 2, এভাবে আপনি কাউন্টিংও করতে পারেন। 3, 4, 5, 6। বোঝা গেছে? এরপর ফিঙ্গারগুলো, এখন সিঙ্গেল পা, দেখা যাচ্ছে? এখন অপোজিট সাইড, রেগুলার সকাল বিকাল, সকাল বিকাল 5 মিনিট, 15 মিনিট, মানে 15 মিনিট, 30 মিনিট রেগুলার সূক্ষ্ম ব্যায়াম করতে হবে। বোঝা গেছে? পর আঙুলগুলোকে ইন্টারলক করে এখানে থায়ের নিচে, এবার শ্বাস নিয়ে পাকে সিধা, 5 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে পাকে নিচে। বোঝা গেছে? এরপর অপোজিট পা, শ্বাস নিয়ে পাকে উপর, 5 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে নিচে। বুঝে গেছে? এরপর আপনাকে কী করতে হবে, একটা বেল্ট নিতে হবে।
এরপর আপনাকে একটা বেল্ট নিতে হবে। যদি বেল্ট না পান তাহলে আপনার যে তাওয়াল আছে সেই তাওয়ালও নিতে পারেন। এরপর আপনাকে কী করতে হবে, এইভাবে শুয়ে পড়তে হবে, বোঝা গেছে? এরপর এইভাবে ফাঁসিয়ে দিয়ে, আপনার যদি বেল্ট না থাকে আপনি তাওয়াল নেবেন। এরপর শ্বাস নিয়ে পাকে উপর 5 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে পাকে নিচে, শ্বাস নিয়ে পাকে উপর 5 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে পাকে নিচে। বোঝা যাচ্ছে? এরপর অপোজিট পা দিয়ে ফাঁসিয়ে দেবেন। আপনার কাছে যদি এখন আপাতত বেল্ট না থাকে আপনি তাওয়াল নিয়ে নেবেন। 5 সেকেন্ড হোল্ড, 15 টাইমস 30 টাইমস আপনি করতে থাকবেন। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এরপর আপনাকে করতে হবে, যদি এখানে তাকিয়ে মানে বালিশ পাওয়া যায় বালিশ দিয়ে দেবেন। এইভাবে হাতকে রেখে শ্বাস নিয়ে ঘুটনা এরিয়াটাকে আপনি নিচের দিকে প্রেস করবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, রিল্যাক্স, প্রেস করবেন মানে নিচের দিকে প্রেস করবেন। এর ফলে আমরা যে মাসেলস, থাই মাসেলস, এটা স্ট্রং হতে থাকবে। রিল্যাক্স, রিল্যাক্স। তো এই ছোটো ছোটো সূক্ষ্ম ব্যায়ামগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই ছোটো ছোটো এক্সারসাইজ করার ফলে কী হবে, আপনার মাসেলসগুলো স্ট্রং হতে থাকবে। এর ফলে আপনি দেখবেন আপনার নি পেন ধীরে 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 1 সপ্তাহের মধ্যে ইমপ্রুভ হতে থাকবে এবং 15 ডেজ থেকে 1 মাসের মধ্যে আপনার পেন কিন্তু অনেক কম হয়, মানে 80% কম হয়ে যাবে আপনার যে নি পেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।